আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের বিজনেস কমিউনিকেশনের শর্টকাট টেকনিক দিয়ে অনেক অনেক কোয়েশ্চেন অ্যান্সার করার 3 নম্বর ক্লাস। প্রথমত আমি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই ওই মানুষদেরকে যারা আগের 2টা ক্লাস তাদের ক্লাসমেটদের কাছে শেয়ার করেছেন, এবং আমি অনুরোধ করব আপনারা যারাই এই ক্লাসটা দেখেন আপনাদের অনুভূতিগুলো কমেন্টে জানাবেন। একটা লাইক বাটনে ক্লিক করতে পারেন চাইলে, এবং আপনারা সাবস্ক্রাইব করতে পারেন যাতে পরবর্তী ক্লাসগুলো সহজেই আপনাদের কাছে যায়। এবং বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে, সেখানে এই ক্লাসগুলো শেয়ার করবেন যাতে আরও শিক্ষার্থীরা এখান থেকে বেনিফিটেড হয় এবং তাদের উপকারের একজন অংশীদার আপনি হইতে পারেন। ইনশাআল্লাহ আমরা এই কাজটা করব। আজকে প্রথমে আমরা যে টপিকটা শিখব, যেহেতু বলছিলাম 2টা টপিক শিখব, প্রথম যে টপিকটা শিখব সেটা হচ্ছে ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স। এটার বাংলা হচ্ছে বৈশিষ্ট্য। বইয়ের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 16টা বৈশিষ্ট্য আছে। সেই 16টা বৈশিষ্ট্য হচ্ছে এইখানে। ঘুরাই ফিরে এই বৈশিষ্ট্যগুলা সবচেয়ে বেশি পরীক্ষায় আসে। আজকে এই 16টা বৈশিষ্ট্য কিভাবে সহজেই অ্যান্সার করবেন তার টেকনিক আপনাদেরকে শেখাবো। তার আগে আপনাদের কি বিজনেস ম্যাথ নিয়ে কোনো সমস্যা আছে? বিজনেস ম্যাথে অনেক বেশি ভয় পান আপনারা? আপনাদের জন্য কিছু ফ্রি ক্লাসেস আমি দিলাম, এগুলো দেখেন। এবং বিজনেস ম্যাথের পেইড কোর্স আপনারা করতে পারবেন কিং ক্লাসেস থেকে। আপনারা যোগাযোগ করবেন কিং ক্লাসেসের হোয়াটসঅ্যাপে, এখানে দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা জাস্ট মেসেজ করলেই হবে যে স্যার বিজনেস ম্যাথের কোর্স করতে চাই, আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ। এখন এই যে 16টা কোয়েশ্চেন, এই 16টা কোয়েশ্চেন সহজে অ্যান্সার করা যায় কিভাবে? এই 16টা কোয়েশ্চেন অ্যান্সার করতে গিয়ে তো বইয়ের মধ্যে শত শত পয়েন্ট লিখছে, এত পয়েন্ট তো মুখস্থ করা সম্ভব না। পরীক্ষার হলে আপনারা কি বলেন, দোস্ত তুই পয়েন্ট বল, আমি লিখতেছি ব্যাখ্যা। এখন এই পয়েন্ট তো মুখস্থ করতে আপনাদের জন্য কষ্ট হয়ে যায়। এই জন্য কিছু কমন পয়েন্ট, যেই পয়েন্টগুলা এই সকল প্রশ্নের মধ্যে আপনারা অ্যাড করতে পারবেন। কয়েকটা পয়েন্ট মুখস্থ করেন, এই 16টা প্রশ্নের যে কোনো জায়গায় আপনারা ব্যবহার করতে পারবেন। আজকে ওই পয়েন্টগুলো আপনাদেরকে দেখাবো এবং এই যে প্রেজেন্টেশনগুলো এইগুলো আপনাদেরকে দিয়ে দিব। তবে আপনাদের কাছে অনুরোধ, আপনারা প্লিজ এগুলো শেয়ার করেন এবং বিভিন্ন ফ্রেন্ডদের কাছে শেয়ার করে একটু স্ক্রিনশট আমাকে দেন, আমি একটু দেখি, আমার মনটা একটু শান্ত হোক, আমি একটু মোটিভেটেড হই এবং আপনাদের জন্য যেন বেশি বেশি ক্লাস নিতে পারি, সেজন্য আমি আরো বেশি যেন মোটিভেটেড হই। এখন তাহলে চলেন এই যে 16টা কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য কমন যে পয়েন্ট সেগুলো দেখা যাক। প্রথমত ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স এর বাংলা হচ্ছে বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য জিনিসটা কি এটা যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায় তাহলে এই রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার করা একদম সহজ হয়ে যাবে। যেমন ধরেন আপনাদেরকে যদি বলা হয় কিং ক্লাসেস, এটার বৈশিষ্ট্য আলোচনা করো। বৈশিষ্ট্য মানে হচ্ছে একটা বা দুইটা শব্দ, 3টা শব্দও হইতে পারে, যেই শব্দগুলো দিয়া কোনো একটা জিনিসকে পরিচয় করে দেওয়া যায়। যেমন ধরেন আপনি যদি কিং ক্লাসেসকে পরিচিত করাতে চান তাহলে আপনি আপনার ফ্রেন্ডদের কাছে কি বলবেন? বিজনেস কমিউনিকেশনের ক্লাস। কিং ক্লাসেস কি করে? বিজনেস কমিউনিকেশনের ক্লাস দেয় শর্টকাট টেকনিক বোঝানোর জন্য। কিং ক্লাসেস কি করে? বিবিএ এমবিএ অল ম্যাথ সাবজেক্ট, বিবিএ এমবিএ এর অল ম্যাথ সাবজেক্ট নিয়ে কিং ক্লাসেস ভিডিও দেয় এবং পেইড কোর্স করায়, অনলাইন কোর্স। কিং ক্লাসেস কি করে? অনলাইনে কোর্স করায়। এই যে দেখেন পয়েন্ট কি ছিল, অনলাইন কোর্স, বিবিএ এমবিএ অল ম্যাথ সাবজেক্ট। এরকম দেখেন কিছু পয়েন্ট, সেগুলোর ব্যাখ্যা। যেই পয়েন্টগুলো দিয়া কোনো একটা জিনিসকে পরিচয় করে দেওয়া যায় সেই কয়েকটা শব্দই হচ্ছে বৈশিষ্ট্য। ঠিক তেমনি এই যে দেখেন ফিচার্স, ক্যারেক্টারিস্টিক্স, এগুলো হচ্ছে বৈশিষ্ট্য। এইটার বৈশিষ্ট্য কি, ওইটার বৈশিষ্ট্য কি, এই যে অনেক অনেক প্রশ্ন, সবগুলো প্রশ্নের কমন 10টা পয়েন্ট আজকে আপনাদেরকে শেখাবো। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। এই যে একটা কমন পয়েন্ট, এই পয়েন্টের ব্যাখ্যা কি? যেমন ধরেন অনেকগুলা কোয়েশ্চেন, বিজনেস কমিউনিকেশন এর বৈশিষ্ট্য কি, মেমো এর বৈশিষ্ট্য কি, লেটার এর বৈশিষ্ট্য কি, সবার বৈশিষ্ট্যের মধ্যে এই কমন পয়েন্ট আপনারা ব্যবহার করতে পারবেন, ক্লিয়ার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। এখন এটা ব্যাখ্যা কি লিখবেন খেয়াল করে দেখেন। এই যে প্রথমে আছে টপিক নেম, টপিক নেম বলতে প্রশ্নটা। এই যে ধরেন বিজনেস কমিউনিকেশন, আপনারা এই টপিক নেমের জায়গায় লিখবেন বিজনেস কমিউনিকেশন। বিজনেস কমিউনিকেশন ইজ ক্লিয়ার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। আবার ধরেন এই যে স্পিচ, স্পিচের বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্য কি? ক্লিয়ার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। আমরা এখানে কি লিখবো টপিক নেমের জায়গায়? এই যে স্পিচ, স্পিচ ইজ ক্লিয়ার অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড। এইভাবে যত প্রশ্ন আছে সবগুলো প্রশ্নে জাস্ট টপিক নেমে আমরা বসাই দিব। বাকি এই যে পয়েন্টগুলা আশা করি আপনারা সহজেই 10টা পয়েন্ট মুখস্থ করবেন
এবং বৈশিষ্ট্য রিলেটেড যত কোয়েশ্চেন আছে সব আপনারা অ্যান্সার করতে পারবেন। আশা করি এই পয়েন্টগুলো মুখস্থ করবেন এবং আপনার ক্লাসমেটদের সাথে শেয়ার করবেন। এবং এই যে প্রেজেন্টেশনটা আপনারা যদি নিতে চান, এই ক্লাসগুলো শেয়ার করেন ক্লাসমেটদের সাথে, বিভিন্ন মেসেঞ্জার গ্রুপে, ফেসবুকের BBA-MBA এর অনেক গ্রুপ আছে, আপনারা শেয়ার করলে আরও শিক্ষার্থীরা উপকৃত হবে ইনশাআল্লাহ। এবং আপনারা কিং ক্লাসেসের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, ইনশাআল্লাহ আপনাদেরকে এই প্রেজেন্টেশনগুলো আমি দিয়ে দিব। এগুলো আমি তৈরি করেছি আপনাদের জন্য। আপনারা চাইলে এগুলো প্রিন্ট করে আপনারা অ্যাজ আ হার্ড কপিও ইউজ করতে পারেন। আশা করি আপনাদের অনেক বেশি কাজে দিবে। এখন এইগুলো তো কমন পয়েন্ট, যেগুলো যে কোনো কোয়েশ্চেনে অ্যাড করতে পারবেন। এখন প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য স্পেশাল আলাদা আলাদা কিছু পয়েন্ট আছে, চলেন সেগুলো দেখা যাক। বিজনেস কমিউনিকেশন বইয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট 16টা কোয়েশ্চেন আছে, যেখানে বলছে এইটার বৈশিষ্ট্য কি, ওইটার বৈশিষ্ট্য কি। এমন প্রত্যেকটা প্রশ্নের জন্য স্পেসিফিক কিছু পয়েন্ট আছে। যেমন ধরেন ফিচার্স অফ কমিউনিকেশন, কমিউনিকেশনের বৈশিষ্ট্য কি। একটু আগে 10টা কমন পয়েন্ট নিছি, যেই পয়েন্টগুলা 16টা প্রশ্নে আপনি ব্যবহার করতে পারবেন। তবে প্রত্যেকটা প্রশ্নের জন্য স্পেসিফিক কিছু আলাদা পয়েন্ট থাকা দরকার, যাতে আপনার লেখাটা আরো সৌন্দর্যমণ্ডিত হয়। যেমনটা আমি আগের ক্লাসে বলছিলাম, 10টা পয়েন্ট ব্যাখ্যা সহ লিখবেন, এরপরে নিচে বলে দিবেন আরো কিছু পয়েন্ট আছে, এইটা এইটা এইটা। এই পয়েন্টগুলোর ব্যাখ্যা লিখতে হবে না, জাস্ট পয়েন্টগুলো লিখে দিলেই হবে। যত বেশি পয়েন্ট তত বেশি মার্কস। এখানে দেখেন আমরা মোট 8টা কোয়েশ্চেনের এখানে স্পেসিফিক, প্রত্যেকটা কোয়েশ্চেনের যে স্পেসিফিক বৈশিষ্ট্য সেটা রাখছি। আরো 8টা আছে, মোট 16টা কোয়েশ্চেন। আপনারা কিং ক্লাসেসের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, এই ক্লাসগুলো শেয়ার করেন বিভিন্ন ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, আমাকে স্ক্রিনশট দেন, আপনাদেরকে এই প্রেজেন্টেশনগুলো আমি ইনশাআল্লাহ দিয়ে দিব। আপনারা আমাকে মেসেজে বললেন যে কত নম্বর ক্লাসের প্রেজেন্টেশন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এখন এইখানেই শেষ না, আজকে আরো একটা টপিক আপনাদেরকে শেখাবো, চলুন দেখা যাক। আজকে আমরা আরেকটা যে টপিক শিখবো সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, লিমিটেশন, ডিমেরিটস, মানে হচ্ছে অসুবিধা, সমস্যা। এটার সমস্যা কি, ওইটার সমস্যা কি। বইয়ের মধ্যে যত সমস্যা রিলেটেড কোয়েশ্চেন আছে, সবগুলো সমস্যা রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার করার জন্য এই যে কমন পয়েন্ট। যেমন ধরেন ডিমেরিটস অফ ডাউনওয়ার্ড কমিউনিকেশন, ডাউনওয়ার্ড কমিউনিকেশনের সমস্যা কি, এর মধ্যে আপনারা এই পয়েন্টগুলো অ্যাড করে দিবেন। যত ধরনের ডিমেরিটস, লিমিটেশন, ডিসঅ্যাডভান্টেজ আছে, এই পয়েন্টগুলো আপনারা অ্যাড করতে পারবেন। একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, টাইম কনজিউমিং। আপনাকে বলছে ডাউনওয়ার্ড কমিউনিকেশনের অসুবিধা কি রে, আপনি বলবেন টাইম কনজিউমিং, মানে বেশি সময় নিয়ে নেয়। একটা জিনিস খেয়াল করবেন, কিং ক্লাসেস আপনাদেরকে যে ক্লাসগুলো দেয় সেগুলো খুবই কম সময়ের। বিভিন্ন ম্যাথ টপিকের ক্লাস দেই, অন্যান্য জায়গায় আপনারা দেখবেন আধা ঘন্টা 1 ঘন্টা, সেগুলো 10 মিনিট বা 5 মিনিট বা আরো কম সময়ে আপনাদেরকে বোঝানোর ব্যবস্থা করেছে কিং ক্লাসেস। কম সময়ের মধ্যে বেশি আলোচনা এবং সহজে বোঝার জন্য স্পেশাল কিছু ক্লাস আপনাদের জন্য আমি রেখেছি কিং ক্লাসেসের ইউটিউব চ্যানেলে। আপনাদের টপিক অনুযায়ী সার্চ করবেন, যেমন ধরেন বিজনেস ম্যাথ কিং ক্লাসেস, প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং কিং ক্লাসেস, এরকম করে যে কোনো টপিকের আপনারা কিং ক্লাসেস লিখে সার্চ করবেন, তাহলে আপনারা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এবং আপনারা যোগাযোগ করবেন কিং ক্লাসেসের হোয়াটসঅ্যাপে। এখন এইটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করলাম না। আশা করি এতদিন যে ক্লাসগুলো হয়েছে তার আলোকে এই যে কি আলোচনা হবে তা আপনারা বুঝতে পেরেছেন। এবং এই যে প্রেজেন্টেশনটা আপনারা নেওয়ার জন্য কিং ক্লাসেসের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এগুলো আপনাদের জন্যই বানানো। আমাকে লিখে দিয়েন কোন ক্লাসের প্রেজেন্টেশন নিতে চান, সামনে আরো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। আপনারা আমাকে মোটিভেট করুন যাতে আমি মেহনত করতে উৎসাহী হই। আল্লাহ তাআলা আপনাদের উপর বরকত নাজিল করুক এবং আমাদের উপরও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।